নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের বিষয় শনির নক্ষত্র পরিবর্তন। আগামী 2026 20th জানুয়ারি 20শে জানুয়ারি 20 জানুয়ারি সকাল 10:52 শনি মহারাজ মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন এবং এখানে তিনি 17th মে পর্যন্ত অবস্থান করে থাকবেন। এবছরেরই 2026 এর 17ই মে পর্যন্ত তিনি এখানে অবস্থান করে থাকবেন এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শনি নক্ষত্র পরিবর্তন, স্যাটার্ন ট্রানজিট, শনি মহারাজের ট্রানজিট সব সময় গুরুত্বপূর্ণ, কারণ তার মুভমেন্ট অত্যন্ত স্লো এবং ধীর। কোনো কিছুই তার দৃষ্টিগোচর হয় না, সে কোনো কিছুকেই ওভারলুক করে কিন্তু যায় না। আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি নিশ্চিত রূপে আমাদের সেই কাজের ফলগুলো কিন্তু পেতে হয়, এবং বহু স্পিরিচুয়াল লেভেলে এরকম বহু মানুষ রয়েছেন, এবং এখন যারা রয়েছেন সেখানেও দেখবেন কিছু কিছু মানুষ একদম নিজের মুখেই বলছেন হয়তো তার এমন কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে, কিডনির সমস্যা হয়েছে বা কোনো লাঙের সমস্যা হয়েছে, তারাও কিন্তু বলছেন প্রারব্ধ, কর্মফল, কাজের ফলটা আমাদের পেতেই হবে। সুতরাং প্রত্যেকটা সময় আমাদের সচেতন থাকতে হবে আমাদের কাজ সম্পর্কে। আমরা তো সবসময় ষড়রিপু দ্বারা অত্যন্ত বিশেষভাবে চালিত। একটু রাগ হলে, একটু বিরোধিতা হলে, একটু ক্রোধ হলে, কেউ যদি মনে করে যে সে কোনো ভুল করছে বা ঠিক করছে, দোষটা সে কোনোভাবে দোষী সাব্যস্ত করছে বা কাজের দায়ভারটা আমার উপর চাপিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা রিঅ্যাক্ট করি। তার সঙ্গে দুর্ব্যবহার, অন্যায় ব্যবহার, অন্যায় আচরণ, যত রকমের অকাম্য ব্যবহার করা যায়, অনৈতিক, অশোভনীয়, আমরা সবসময় সেটা করি। আমাদের খুব দ্রুত রিয়াকশন, আমাদের ক্রোধ, আমাদের অসহনশীলতা ইত্যাদির কারণে, এবং আমরা কোনো কাজের দায়ভার নেব না। যদি কিছু ভালো হয় সেটা আমার গুণ, আর যদি কিছু খারাপ হয় সেটা কিন্তু তোমার দোষ। এইটা হচ্ছে আমাদের বেসিক ফিলোসফি। তো এই যে স্যাটার্ন, এই যে শনি মহারাজ, তিনি কিন্তু আমরা যে যতই নিজেকে নির্দোষ এবং অসম্ভব গুণবান বলে প্রমাণ করি না কেন, সেখানে কিন্তু কোনো ছাড় নেই। তিনি কিন্তু রেজাল্ট দেবেনই, তিনি পানিশমেন্টও দেবেন, তিনি রিওয়ার্ডও দেবেন। তো এই যে শনির ট্রানজিট, শনি মহারাজের ট্রানজিট আগামী 20th জানুয়ারি 2026 তিনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে মীন রাশিতে, এবং মীন রাশির 3°20' থেকে 16°40' পর্যন্ত হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নিজের নক্ষত্র। শনির এই নক্ষত্রের অধিপতি হচ্ছেন শনি মহারাজ। শনির 3টি নক্ষত্র রয়েছে আমাদের ন্যাচারাল জোডিয়াকে: পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। এই 3টি নক্ষত্রই জলরাশিতে। পুষ্যা কর্কট রাশি জলরাশি, অনুরাধা বৃশ্চিক রাশি জলরাশি, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি, সেটিও জলরাশি। 3টি জলরাশিতে। অর্থাৎ আমাদের আবেগ প্রবণতা, আমাদের ইমোশন মানেই তো শুধু প্রেম ভালোবাসা নয়, আমাদের ক্রোধ, আমাদের প্রতিহিংসা পরায়ণতা, আমাদের রিয়াক্টিভ হয়ে যাওয়া, অন্যকে আঘাত করা, অন্যকে অপমান করা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই জলরাশির যে আবেগ প্রক্ষেপ, সেখান থেকেই চলে আসে খুব দ্রুতভাবে। যার জন্য শনির 3টি নক্ষত্রই হচ্ছে আমাদের 3টি জলরাশিতে। তো এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ গোচর করছেন 20th জানুয়ারি 20শে জানুয়ারি থেকে 17ই মে পর্যন্ত এবছরে 2026 এর।
এবার আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে ফলাফল পাবেন সেটা তো বলবোই, কিন্তু আমি প্রায়শই দেখছি ইদানিং যে আপনারা বিভিন্ন নক্ষত্রকে ইন্ডিকেট করছেন যে একটু নক্ষত্র ধরে বলবেন। আজকে খুব সামান্যভাবে আমি নক্ষত্রের একটা ইন্ডিকেশন দেব। এই নক্ষত্রের যে পরিবর্তন, সেখানে আমাদের যে 27টা নক্ষত্র রয়েছে, খুব সামান্যভাবে শুভ অশুভ বলে আমি একটু ইন্ডিকেশন আপনাদের দেব। এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তার দেবতা হচ্ছে আহিরবুধনা, এবং এর যে সিম্বল সেটা হচ্ছে ফিউরেনাল কট, তার শেষ দুটি পায়া। অর্থাৎ যখন কোনো মৃত ব্যক্তিকে মৃত শয্যায় শোয়ানো হয়, সেই শয্যায় প্রথমে দুটি পায়া থাকে, শেষে দুটি পায়া থাকে। আমরা জানি যে একটা কট, একটা চার পেয়েতে প্রথমে দুটি পায়া, শেষে দুটি পায়া। শেষ দুটি পায়ার সিম্বল হচ্ছে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র তো হাইলি স্পিরিচুয়াল। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে প্রবল আধ্যাত্মিকতা রয়েছে, এবং আধ্যাত্মিকতার প্রথম এবং শেষ কথা হচ্ছে একটা কোনো কিছুর শেষ হয়ে যাওয়া, আবার শুরু হওয়া। শেষ না হলে কিন্তু শুরু হতে পারে না। এবং আমাদের ন্যাচারাল জোডিয়াকের যেটা একদম শেষ ঘর, মীন রাশি, সাইন স্পাইসেস, সেখানে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র। সুতরাং একটা সমাপ্তি তো থাকছেই। এবং এটাকে বিভিন্ন ভাবে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে সেক্লুশন, একেবারে একটা একাকিত্ব ভাবে, একক ভাবে, বিচ্ছিন্ন ভাবে সেক্লুশন, তার সঙ্গে সঙ্গে সেক্লুশন, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি দিকও থাকছে, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট অর্থাৎ আমরা যখন কোনো কিছু থেকে সরে যাই, রিটায়ার করি, অবসর নিই, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট। এটা একটা এমন একটা সময়, এই যে মীন রাশি, যেটা আমাদের ন্যাচারাল জোডিয়াকের লাস্ট হাউস, সেটা হচ্ছে একটা রিটায়ারমেন্ট, সবকিছু থেকে একটা অবসর নেওয়া, সরে যাওয়া। এই ব্যাপারটা কিন্তু প্রবল ভাবে থাকছে। এবং সেক্লুশনের সঙ্গে যেটা থাকছে তা হচ্ছে সেক্লুশন, সিক্রেসি, প্রত্যেকটা ব্যাপারে একটা গোপনীয়তা মেনটেন করা। সেক্লুশন, সিক্রেসি, এবং তার সঙ্গে সঙ্গে সলিচুড, বিচ্ছিন্নভাবে, এককভাবে, গোপনীয়তার সঙ্গে, নীরবে, যার কোনো বাহ্যিক প্রকাশ থাকবে না, এবং তার সঙ্গে সঙ্গে সলিচুড, একদম নীরবে, এককভাবে, বিচ্ছিন্নভাবে অবসর নিয়ে জীবনযাপন। এবং এর মাধ্যমেই কিন্তু আমাদের সমস্ত রকমের স্পিরিচুয়াল গ্রোথ। আমরা যদি প্রচুর কোলাহল, লোকজন, প্রচুর হাঙ্গামা, প্রচুর মেলামেশা, এই সমস্ত কিছুর মধ্যে থাকি, তাহলে কিন্তু সেক্লুশন, সিক্রেসি এবং সলিচুড, এটা আমাদের জীবনে আসতে পারে না। এবং এগুলো যদি না হয়, তাহলে কিন্তু সত্যিকারের অন্তর্জগতের যে সাধনা, আধ্যাত্মিকতা, কানেক্টেড হওয়া, এই কোনো কিছুই কিন্তু আমাদের জীবনে আসতে পারে না। সুতরাং এই আধ্যাত্মিকতা, এবং যেখানে ডেড বডি, মৃতদেহ যে শয্যায়, যে কটের ওপর শোয়ানো হয়, তার শেষ দুটি পায়া, এটা অন্তিমকে, অবসরকে, শেষকে নির্দেশ করে। তার সঙ্গে সঙ্গে শেষ মানেই শুরু। যেখানেই যবনিকা পাত হবে, সেখানেই কিন্তু আবার নতুন করে একটা কিছু শুরু হবে। খুব গুরুত্বপূর্ণ, এবং এটা শনির নিজের নক্ষত্র। সমস্ত জাতক জাতিকাদের জীবনে এই 20 জানুয়ারি, 20th জানুয়ারি থেকে 17th মে পর্যন্ত এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের শনি মহারাজ আমাদের নানা রকম ভাবে কিন্তু ফলাফল দেবেন। এখানে আমরা জানি যে আমাদের যে 9টি গ্রহ রয়েছে, এই 9টি গ্রহকে কিন্তু তিনটি করে নক্ষত্র দেওয়া হয়েছে আমাদের যে ন্যাচারাল জোডিয়াক। সেখানে আমাদের যে প্রথম যে নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র, অর্থাৎ কেতুর নক্ষত্র। অশ্বিনী, মঘা এবং মূলা, এই যে তিনটি নক্ষত্র কেতুর নক্ষত্র। এই যে সমস্ত জাতক জাতিকার এটা জন্ম নক্ষত্র, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন না। অতর্কিতে, আকস্মিক ভাবে কিছু অসুবিধে কিন্তু জীবনে নেমে আসতে পারে।
আবার যে তিনটি নক্ষত্র শুক্রের নক্ষত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, তাদের জন্য কিন্তু তুলনামূলকভাবে এই সঞ্চার বা গোচর যথেষ্টই শুভ ফল তাদের দেবে। এরপর হচ্ছে রবির যে তিনটি নক্ষত্র, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে উত্তরাষাঢ়া, এদের জন্য কিন্তু ফলাফল একেবারেই শুভ থাকছে না। এবং কৃত্তিকা নক্ষত্র, যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কর্তন করা, সে অন্যকে কাটে। কাটা মানে তো শুধু ওই ফিজিক্যাল লেভেলের কাটা নয়, মানসিক ভাবেও সে আঘাত করতে পারে, কর্তন করতে পারে। ফলে এই কৃত্তিকা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের জন্য কিন্তু শুভ ফল তারা পাচ্ছেন না। কিন্তু চন্দ্রের যে তিনটি নক্ষত্র রয়েছে, যাদের জন্ম নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, অর্থাৎ রোহিণী নক্ষত্র, হস্তা নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকা যথেষ্ট শুভ ফল আশা করতে পারেন। এরপর হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা নক্ষত্র থাকছে আমাদের। মৃগশিরা নক্ষত্র একটি আমাদের মঙ্গলের নক্ষত্র রয়েছে, চিত্রা নক্ষত্র রয়েছে এবং ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। এই তিনটি নক্ষত্রের জন্য কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে শনির গোচর, তা একেবারেই শুভ ফল দেবে না। নানা রকমের বিপর্যয়, কিছুটা ইনডিসিপ্লিন সিচুয়েশন, নানা রকমের দুর্ঘটনা, আনওয়ান্টেড অবাঞ্ছিত পরিস্থিতি কিন্তু তাদের জীবনে এনে দেবে। আবার এরপর যে আমাদের তিনটি রাহুর নক্ষত্র রয়েছে, রাহুর জন্য যে তিনটি নক্ষত্র রয়েছে, সেটা কিন্তু অনেক শুভ ফল দেবে। যাদের জন্ম নক্ষত্র রাহুর নক্ষত্র অর্থাৎ আদ্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র এবং শতভিষা নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকারা বেশ শুভ ফল পাবেন। নানা রকমের সহযোগিতা পাবেন, মনে কিছু আনন্দ পাবেন, কিছু সাপোর্ট পাবেন, যেগুলো তারা চাইছিলেন সেই সমস্ত কাম্য পরিস্থিতি অনেক কিছুই তারা পাবেন। এরপর বলবো রাহুর পর বৃহস্পতির যে তিনটি নক্ষত্র রয়েছে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকা বিশেষ শুভ ফল পেতে চলেছেন। নানা রকম ভাবে শুভ ফল পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বহু ক্ষেত্রে অবাঞ্ছিত, অকাম্য কিছু পাওয়ারফুল ব্যক্তিত্ব, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের লোকজন, তাদের সহযোগিতা সাপোর্ট পাবেন, যেটা তাদের এই সময় প্রয়োজন। বৃহস্পতির পর বলবো শনির যে তিনটি নক্ষত্র রয়েছে, অর্থাৎ পুষ্যা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যেখানে শনি মহারাজ নিজেই গোচর করছেন। এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে, বিশেষ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির যারা রয়েছেন, তাদের জীবনে 180 ডিগ্রি পরিবর্তন। জন্ম নক্ষত্রে যখন শনি গোচর করেন, সেখানে কিন্তু একদম আলটিমেট রেজাল্ট তারা জীবনে পাবেই পাবে। যে শনির 7.5 নিয়ে আমাদের এত দুশ্চিন্তা, মাথা ব্যথা, সেই শনির 7.5 বছর নয়, যখন জন্ম নক্ষত্রে শনি মহারাজ গোচর করেন, প্রচুর পরিবর্তন, নতুন অধ্যায় শুরু হবে, নতুন পরিস্থিতি শুরু হবে এবং সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেখানে কোনো হাহাকার, যন্ত্রণা, দুঃখ, বেদনা নয়। যে পরিস্থিতি যেটা আমরাই ক্রিয়েট করি, যে আমাদের জীবনের প্রত্যেকটা বিপর্যয় আমরা নিজেরা আমাদের জীবনে নিমন্ত্রণ করে নিয়ে আসি। হ্যাঁ, নিশ্চিত সেটা অচেতন ভাবে, জেনে বুঝে কেউই করি না, অচেতন ভাবে ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি, চিনতে পারিনি, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের জীবনের 180 ডিগ্রি টার্নিং পয়েন্ট উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই কিছুটা অনুরাধা এবং পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা। এরপর হচ্ছে তিনটি রয়েছে বাকি আমাদের বুধের নক্ষত্র। সেই যে বুধের তিনটি নক্ষত্র, সেখানেও কিন্তু
একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্র যেমন তৈরি হচ্ছে, কিন্তু অতি অবশ্যই সুপরিবর্তন। অশ্লেষা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র এবং রেবতী নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। গ্রেট ট্রানজিট, স্যাটার্ন ট্রানজিট, আমরা যা কিছু করি, আমরা সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আজকে প্রায় 2002 থেকে 2026 শুরু হতে চললো, এই যে দীর্ঘ বছর প্রত্যেকটা মানুষ বলা কিছু ক্ষেত্রে হয়তো ভুল, অধিকাংশ মানুষই কোনো কিছু অ্যাডমিট করেন না, কোনো কিছু অ্যাকসেপ্ট করেন না। যেখানে যেখানে ভুল, যেখানে যেখানে ভ্রান্তি, তিনি যেখানে ফেলিওর, বাবা মার দোষ, আত্মীয় স্বজনের দোষ, স্বামীর দোষ, স্ত্রীর দোষ, অমুকের দোষ, তমুকের দোষ, এ চিট করেছে, এই ধরনের কখনোই তিনি বলেন না তার কি ঘাটতি ছিল, তার কি অসুবিধে ছিল। এমন বহু মানুষ রয়েছেন যারা জীবনে অনেক কিছু হারিয়েছেন, রেপুটেশন থেকে শুরু করে অনেক কিছু হারিয়েছেন শুধুমাত্র অ্যাডিকশন বা নেশার কারণে, কখনোই তিনি স্বীকার করেন না। তিনি যখন চূড়ান্ত নেশা করেও বাড়ি ফিরছেন, তিনি যখন প্রমাণ করেন যে আমি এই মুহূর্তে আমি কোনো নেশাই করে নেই। এই ধরনের পরিস্থিতি, তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা কাজ করেছেন, তার যে উদ্দেশ্য সফল হয়নি, তিনি দীর্ঘমেয়াদী লিটিগেশনের মধ্যে ঢুকে গেছেন, অথচ তিনি বলছেন এই যে মানুষের ভণ্ডামি, এই যে হিপোক্রাসি, তিনি বলছেন না, এটা শুধুমাত্র তার সরল মনের জন্য এমনটি হয়েছে। কিন্তু স্যাটার্ন, সেই যে সর্বদ্রষ্টা এবং কর্মফলদাতা স্যাটার্ন বা শনি মহারাজ, সেখানে কিন্তু কোনো এক্সকিউজ নেই। আমাদের 12টা রাশি লগ্ন রয়েছে, সেই 12টা রাশি লগ্নের ক্ষেত্রে খুব সামান্য ভাবে আমি বলবো, এই যে স্যাটার্ন ট্রানজিট, সেখানে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা নানা রকম ভাবে পরিবর্তন থাকবে, কিছু কিছু ক্ষেত্রে সাময়িকভাবে শুভ ফল পাবেন, তবে তাদের কর্মজীবন এবং ইনকাম উপার্জনের ক্ষেত্রে কিছুটা কিন্তু অসুবিধে তৈরি হতে পারে, তবে কিছু কিছু ক্ষেত্রে শত্রু হানিও থাকবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা তো শুভ ফল কিছুটা পাবেনই, কিন্তু বাকি যারা রয়েছেন তাদের আর্থিক ক্ষেত্রে কিছু অশুভ ফল এবং কুটিলতা, হিপোক্রেসি ইত্যাদির কিছু কুফল তারা অতি অবশ্যই পাবেন। তবে বহু বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবনে পরিবর্তন হবে এবং ভাগ্যের পরিবর্তন হবে, গার্হস্থ্য পরিবেশ সুখকর হবে না। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বিশেষভাবে বলবো, কর্মজীবনে বিশেষ পরিবর্তন, ডোমেনের পরিবর্তন, দূরযাত্রা বিদেশ যাত্রার ক্ষেত্র থাকছে এবং গার্হস্থ্য জীবনে একটা প্রতিকূলতা বা লস কিন্তু তৈরি হতে পারে এবং কোনো স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও লস তৈরি হতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের তাদের যে ইমোশনাল মাইন্ড, আবেগ প্রবণতার জায়গা, সেটা বিশেষভাবে ধাক্কা খাবে এবং অ্যাকর্ডিংলি তাদের কিন্তু নিজেদের সেইভাবে পরিচালিত করতে হবে। ভাগ্যের সুপরিবর্তন, ভাগ্যের একটা ব্লেসিংস তারা পাবেন, অধ্যাবসায় এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রম, এই দুটো প্রয়োজন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যে কোনো দীর্ঘমেয়াদী আইনি সমস্যায় পড়তে পারেন, হেলথের সমস্যা হতে পারে এবং ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যার জায়গাও কিন্তু তৈরি হতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, তাদের দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, এই সমস্ত ক্ষেত্রে কিছু অশুভ ফল, স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে, তবে বহু ক্ষেত্রে সন্তানের সাফল্য এবং যারা বিবাহ ইচ্ছুক সেখানে বিবাহের যোগ থাকছে, যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে যদি অধ্যাবসায় এবং পরিশ্রম থাকে তাহলে কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের শত্রু বৃদ্ধি হতে পারে এবং রোগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। রোগ ব্যাধির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বিলম্বিত করতে পারে এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা যারা কোনো লোন বা ঋণ চাইছেন সেখানে প্রাপ্তির ক্ষেত্র থাকবে।
বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সন্তান সম্পর্কে উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদি তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্র শুভ এবং আর্থিক ক্ষেত্র শুভ, তবে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে। ইনকামের ক্ষেত্র কিন্তু শুভ থাকবে। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্র অতটা শুভ থাকছে না। কোনো স্থাবর সম্পত্তিতে কিছুটা মনোকষ্টের যোগ, কোনো স্থাবর সম্পত্তি তারা হয়তো ক্রয় করতে পারছেন না বা বিক্রয় করতে পারছেন না, কিছু আইনি সমস্যা তৈরি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং পারিবারিক পরিবেশে একটা স্থিতিশীলতার অভাব, অস্থিরতা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। কর্মজীবনে বিশেষভাবে পরিশ্রম অধ্যবসায়ের প্রয়োজন এবং কর্মজীবনে কিছুটা অর্থাগমের ক্ষেত্রে কিছুটা ঘাটতি তৈরি হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে বিরোধিতা তৈরি হতে পারে, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্র শুভ, বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যারা কোনো দীর্ঘমেয়াদী ব্যাধিতে ছিলেন সেখানে কিন্তু যদি আপনারা কিছুটা একটা হেলদি লাইফস্টাইল এবং হেলদি ডায়েট আপনারা ফলো করেন, বিশেষ শুভ ফল পাবেন। আর মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা প্রচুর পরিবর্তন, কিছু কিছু ক্ষেত্রে সুপরিবর্তন, কিছু কিছু ক্ষেত্রে কষ্টকর পরিবর্তন, কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী এবং এই পরিবর্তন কিন্তু আপনাদের জীবনের একটা মৌলিক পরিবর্তনকেই নির্দেশ করবে, বিশেষ করে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা। স্যাটার্ন, দ্য হার্ড টাস্কমাস্টার স্যাটার্ন, কর্মফলদাতা স্যাটার্ন, সে কিন্তু তার সর্বাধিক যেটা তার কাছে যেটা প্রিয় তা হচ্ছে কোনো ভণ্ডামি নয়, পরিশ্রম এবং অধ্যবসায়। মানুষ কি দেখাচ্ছে, বাহ্যিকভাবে কি রিপ্রেজেন্ট করছে, কি বোঝাতে চাইছে, সেটাই কিন্তু শেষ কথা নয়। সে যেটা দেখাতে চাইছে তার ভেতরে কিন্তু সম্পূর্ণ বিপরীত একটা অন্য চেহারাও থাকতে পারে। সেই জায়গাটা কিন্তু দেখতে পারেন একমাত্র শনি মহারাজ স্যাটার্ন এবং সেই জন্যই কিন্তু তিনি অ্যাকর্ডিংলি আমাদের ফলাফল দিয়ে থাকেন। নমস্কার।